বেঙ্গলি বাইবেল শিক্ষা কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। একজন আমাকে রিকোয়েস্ট করেছে উপবাস প্রার্থনা সম্পর্কে কিছু ভিডিও তৈরি করার জন্য, তাই আজকের ভিডিওটি স্পেশাল তাদেরই জন্য। এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হেডলাইন লেখা রয়েছে উপবাস প্রার্থনা ভূমিকা। উপবাস প্রার্থনা বলতেই সর্বপ্রথমে যে বিষয়গুলি মনে ভেসে ওঠে সেগুলি হলো উপবাস কিভাবে করব, কেন উপবাস করব এবং উপবাস করলে কি হবে, উপবাস প্রার্থনা করলে কি ঈশ্বর খুশি হন, উপবাস কাদের জন্য করব, কি কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না। প্রার্থনা। হে ঈশ্বর, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে উপবাস করার জন্য জোর করোনি, কিন্তু আমি নিজের থেকে উপবাস করার জন্য প্রস্তুতি নিয়েছি। তাই উপবাস করতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। এই সময় শয়তান আমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করে সে বিষয়ে তুমি খেয়াল রেখো। আমি বিশ্বাস করি যে সমস্ত সমস্যার থেকে তুমি আমাকে উদ্ধার করে উপবাস প্রার্থনাটি সম্পন্ন করতে সাহায্য করবে। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। উপবাস প্রার্থনার প্রস্তুতি। উপবাস প্রার্থনা শুরু করার আগে আমাদেরকে মন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি এই কয়েকদিন বা কয়েক ঘন্টা বা কয়েক মাস উপবাস করতে চাই। প্রথমে প্রার্থনার সাথে নিজেকে প্রস্তুত করতে হবে। মনে করুন আপনি আগামীকাল সকাল 6টা থেকে উপবাস শুরু করবেন, তাহলে তার আগের রাতে যা পারেন খেয়ে নিন। সকাল 6টার পর থেকে আর কিছু খাবার খাওয়া যাবে না। তারপর যখন উপবাস ভাঙবেন তখন আপনি কিছু খেতে পারেন। শেষ প্রার্থনা করার পর, যেহেতু আমি কেরালাতে পড়াশোনা করেছি তাই ওখানকার লোকজন কেউ 21 দিন পর্যন্ত উপবাস প্রার্থনা করেছে, কিন্তু আপনাকে তা কেউ জোর করছে না 21 দিন উপবাস করার জন্য। যদি আপনি পারেন তাহলে আপনি করবেন। যেহেতু প্রভু যিশু 40 দিন উপবাস করেছে তাই আমিও করব, এটা কিন্তু মূর্খামি, কারণ সবার সহ্য এবং ধৈর্য শক্তি সমান নয়। আপনি পারলে করুন, না পারলে জোর করে উপবাস করার কোনো দরকার নেই, এতে হিতে বিপরীত হতে পারে। কেন উপবাস প্রার্থনা করব? বাইবেল থেকে অনেক প্রমাণ আছে। উপবাস করলে অনেক অশুভ জিনিস শুভ হয়ে যায়। তখন নিনবীয় লোকেরা ঈশ্বরের বিশ্বাস করিল, তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল। জোনা 3:5 এখানে একটি ঘটনাটা একটু বলে দিই তাহলে সুবিধা হবে। জোনা যখন নিনবীতে প্রচার করতে গেছিল সেই সময় ঈশ্বর কিন্তু সেই নিনবীর লোকদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, কারণ সেই নিনবীর লোকেরা অনেক তারা দুষ্ট ছিল, অনেক তারা বিপরীতমুখী চলছিল। সেই জন্য ঈশ্বর চেয়েছিল সেই নিনবী শহরটিকে ধ্বংস করে দিতে। কিন্তু জোনা যখন সেই নিনবী শহরে গিয়ে প্রচার করল তখন সেখানকার মহান ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ এবং পশু পাখি তারাও উপবাস করেছিল। সেই জন্য ঈশ্বর তাদেরকে আর ধ্বংস করেনি, নইলে 40 দিন পরে কিন্তু ঈশ্বর সেই নিনবী শহরকে ধ্বংস করে দিত, কিন্তু ঈশ্বর তাদের সেই উপবাস করার জন্য ধ্বংস করেনি। তাই উপবাস প্রার্থনার অনেক মূল্য রয়েছে। মিনিস্ট্রিতে আরও শক্তি বাড়ানোর জন্য প্রভু যিশু 40 দিন উপবাস করেছিলেন। এছাড়া আপনি যখন পড়বেন ইস্টের 4:15-16 এখানেও উপবাসের কথা লেখা রয়েছে এবং অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত হয়েছে। উপবাস করলে কি হবে? উপবাস করলে আমাদের শরীরের পাচনতন্ত্র একটু রেস্ট পাবে, আরও অনেক মজবুত হবে কার্য করার জন্য, আর আমাদের হজম শক্তি আরও শক্তিশালী হবে। তাই সপ্তাহে অন্তত একদিন উপবাস করার প্রয়োজন আছে। বাইবেল ভিত্তিক বললে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। কিছু কিছু বিদেশি মানুষ আছে, তাদের বড় বড় ব্যবসা রয়েছে, তারা যদি একদিন তাদের মোবাইল ফোন বা ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার না করেন তাহলে তাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায়। তবুও তারা ঈশ্বরের সাথে সম্পর্ক আরও মধুর এবং মজবুত করার জন্য উপবাস করেন। উপবাস প্রার্থনা কাদের জন্য করবেন? এই প্রশ্নটার অনেক গুরুত্ব রয়েছে। কার বা কাদের জন্য উপবাস করা প্রয়োজন, বাইবেল কি বলছে এর পরিপ্রেক্ষিতে সেটা দেখা প্রয়োজন আছে। যিশায়া 58 অধ্যায় থেকে জানতে পারি দরিদ্রদের জন্য,
উলঙ্গ মানুষকে কাপড় দান করার জন্য এবং আমাদের সমস্ত রাগ মুছে ফেলার জন্য উপবাস করার প্রয়োজন আছে। উপবাস প্রার্থনা করতে কি কি সামগ্রী প্রয়োজন? 1 নম্বর বাইবেল অবশ্যই দরকার, 2 নম্বর গানের বই বা ডায়েরি অবশ্যই দরকার, 3 নম্বর অনবরত প্রার্থনা করতে হবে, 4 নম্বর সাথে পানীয় জল রাখতে হবে। কি কি খেতে পারবেন? উপবাস করলে জল ছাড়া আর অন্য কিছু খেতে পারবেন না, কিন্তু বাইবেলে বেশ কিছু জায়গায় জল ছাড়া উপবাস প্রার্থনার নজির আছে, কিন্তু আমি আপনার সুবিধার জন্য জলটাকে রেফার করতে পারি। আর শুধু লাল চা খেতে পারবেন, কিন্তু ওই সময় রান্নাঘরে না যাওয়াই ভালো। দুধ চা পান করতে বারণ করব, কারণ দুধে প্রোটিন থাকে, এছাড়া গ্যাস হয়ে যেতে পারে। ফলমূল কিছু খেতে পারবেন না, শুধু জল পান করতে পারবেন। শেষ প্রার্থনা। উপবাস প্রার্থনা সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেলে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। ঈশ্বর, তুমি আমাকে এই 3 দিন সুন্দরভাবে উপবাস করতে সাহায্য করলে এবং সমস্ত বিপদ আর শয়তানের প্রলোভন থেকে মুক্ত করলে, তাই তোমায় ধন্যবাদ করি। যাদের জন্য যা কিছু প্রার্থনা করলাম সবার মনের আশা পূর্ণ করো। আমার জন্য কিছু চাইনি, কারণ আমার মনের চাওয়া পাওয়া তুমি ভালোভাবেই জানো। উপবাস প্রার্থনায় কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। সর্বশেষে যে কথাটি না বললে নয় সেটি হলো, উপবাস প্রার্থনার শেষে আপনার প্রচুর খিদে পাবে, কিন্তু আপনি তাড়াহুড়ো করে খেতে যাবেন না এবং বিশেষ করে নজর রাখবেন মাছ, মাংস এবং ডিম এগুলো বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় যদি আপনি ডাল, আলু সেদ্ধ, ভাত খান। পরের দিন আপনি মাছ, মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।